حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত মুহতারাম মুআজ্জাম মুসল্লিন কিরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনের 9তম দিন তথা জুমার দিনে আমাদেরকে 9 জিলহজ আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার করছি, সকলে দিল থেকে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরান মাজলিস, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিন ফজিলত এবং আমল সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব আমরা ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে, কিছু সুন্নত আমল রয়েছে, সে আমলগুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে দেখতে একেবারে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন যে দিনগুলো জিলহজ মাসে 10 দিন, এই 10 দিনের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে। আজকে সন্ধ্যার পরেই ঈদের দিন আগমন করবে। তো আমরা কি কতটুকু আমল করেছি, যে যেরকম আমল করেছি সে আমলের পরিমাণে আল্লাহ তাআলার দরবারে সেরকম সওয়াব আমরা পাবো, প্রতিদান আমরা পাবো। তো বিশেষ করে যেহেতু আজকে আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেছেন 5টি রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত, ফজিলতপূর্ণ রাত। এর মধ্যে 2টি রাত হচ্ছে 2 ঈদের রাত, এটা হচ্ছে ঈদুল আজহা, এটা হচ্ছে ঈদুল ফিতর। এর মধ্যে আজকে আমরা যে রাতটি পেতে যাচ্ছি সেটি হচ্ছে ঈদুল আজহার রাত। অর্থাৎ আজকের যে রাতটা, আগামীকাল ঈদের পরে যে রাতটা আসবে সেটা কিন্তু ঈদের দিনের রাত না। আজকে যে রাতটা আসবে সে রাতটা হচ্ছে ঈদের দিনের রাত। তো এই রাতকে আমরা মূল্যায়ন করব, এই রাতে আমরা ইবাদত বন্দেগী করব। এই রাতে ইবাদত বন্দেগী করার ব্যাপারে হাদিসে স্পষ্ট কথা উল্লেখ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, রাওয়াহুল বাইহাকী। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে 2 ঈদের রাত্রে কোনো ব্যক্তি যদি কিয়াম করে, কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলা দরবারে ইবাদত বন্দেগী করে, আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তির অন্তর, ওই দিন ওই ব্যক্তির অন্তর মরবে না। যেদিন সমস্ত মানুষের অন্তরগুলো মরে যাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে জীবিত রাখবে। সুবহানাল্লাহ। যেদিন মানুষ হায় হুতাশ করবে, মানুষ চিন্তিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আবাসার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনটা এমন একটি ভয়াবহ দিন হবে যেদিন মানুষ তার মার কাছ থেকে পলায়ন করবে, যেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, সে কাউকে তার পরিচয় দিতে চাইবে না, নিজের চিন্তায় মশগুল থাকবে, নফসি নফসি করবে। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
অন্য আয়াতের মধ্যে সূরা হজের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন দুগ্ধ দায়িনী মা তার দুগ্ধপোষ সন্তানকে ভুলে যাবে এবং তার গর্ভধারী সন্তানকে নিজের অজান্তেই সেই ভয়াবহতার দিনে প্রসব করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা, এটা এমন একটা দিন যার ভয়াবহতার কারণে আল্লাহর শিশু পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে, তারা চুলগুলো পেকে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, এমন ভয়াবহ দিন। তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি যদি ওই রাতে, ওই 2 রাতে, আজকে যে রাতটা আসবে এবং ঈদুল ফিতরের রাত, এই 2 রাতে যদি কেউ হাসি তামাশায় কাটিয়ে না দিলে, ইবাদত বন্দেগিতে কাটায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তা কী করবেন? তার অন্তরকে কিয়ামতের ময়দানে স্থির রাখবেন। সে বেহুশ হবে না, সে ভয়াবহ কাতার কারো চিন্তাগ্রস্ত হবে না, চিন্তাক্লিষ্ট হবে না, হতাশাগ্রস্ত হবে না। তো ইনশাআল্লাহ আজকে, তবে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি হলো কি, ঈদের রাত্রে হলে, ঈদের রাত্রে যদি না আসে, ওই দিন ছেলেমেয়েরা কত রকমের বাহ্যি আছে, বাজার থেকে যত বাহ্যি আসে, বাহ্যি আছে, ফোটকা আছে, এগুলো আইনা ফুটাতে শুরু করে, ঠাস ঠুস করে, হ্যাঁ, ফুটায় একবারে পরিবেশটাকে একেবারে নোংরা করে ফেলে, একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে, ফেতনা সৃষ্টি করে আমাদের ছেলেমেয়েগুলা। আমরা বাবা মা তাদেরকে আপনার কিছু অনেকেই বলি না, অনেকে বলি না, যার কারণে তারা লাগামহীন হয়ে যায়। এবং আমরা অনেকেই, শুধু ছেলে মেয়েরাই নয়, অনেক মা বাবাও আছে, অনেক গার্জিয়ান আছে, তারা কী করেন, এই রাতে তারা এই দুনিয়াবি কাজে ব্যয় করে থাকেন, উৎসব আমেজে তারা ব্যয় করে থাকেন। মনে করেন যে এই রাত হচ্ছে আমেজের রাত, এই রাত হচ্ছে ফুর্তির রাত, তো যা ইচ্ছা তাই করবে, কোনো ইবাদত বন্দেগী তারা করে না। সুতরাং কিয়ামতের দিন তাদের অন্তরগুলো মরে যাবে, পচে যাবে। আর যারা এই 2 রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অন্তরকে হেফাজত করবেন। কিয়ামতের দিন তারা কখনো চিন্তাক্লিষ্ট হবে না, হতাশাগ্রস্ত হবে না। সুতরাং প্রিয় ভাইরা, এই ঈদের দিনে কিছু সুন্নত রয়েছে। এই সুন্নতগুলো ইমাম থানবী রহমাতুল্লাহ আলাইহি মোট হাদিস থেকে সর্বমোট 13টা সুন্নত নির্ধারণ করেছেন। আমরা সে সুন্নতগুলো জানব। এই সুন্নতগুলো যদি আমরা আমল করি, তাহলে আমাদের ঈদের সওয়াব, কোরবানির সওয়াবগুলো কি অধিক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম যে সুন্নত সেটা হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আমরা অনেকে কী করি, ঈদের রাতে আমরা অনেকে দেরিতে ঘুমাই, 12টা, 1টা, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, ঘুমের খবর নাই। এরপরে যখন ফজরের নামাজের আজান দেয়, ফজর নামাজের সময় নামাজের মধ্যে মুসল্লি নেই, হ্যাঁ। আর এরপরে যখন ঈদের নামাজের 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে উঠে তারপর ঈদের নামাজের প্রস্তুতি নেয়। অথচ ফজরের নামাজ কি ফরজ না সুন্নত? ফরজ। সেটাকে উপেক্ষা করে ঈদের নামাজকে ফরজ মনে করে কী করে, ঈদের নামাজের আগে উঠে ঈদের নামাজের জন্য যায়। অথচ ফজরের নামাজ যে ফরজ, এই অনুভূতিটুকু যদি থাকতো, তাহলে কী করতো, অবশ্যই আগে আগে ঘুমিয়ে যেত এবং ফজরের নামাজের সময়ে নামাজের জন্য সে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফজর নামাজে অংশগ্রহণ করত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে, নবীজি বলেন, বালু শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফের হাদিস, যে হাদিসের ব্যাপারে কোনো কি নাই, কোনো রকমের আপত্তি নাই, কোনো রকমের কোনো কথা নাই, নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হাদিস। শয়তান কানের মধ্যে প্রস্রাব করে দেয়, তাহলে আপনার আমার মানবিকতা থাকলো কই? আমি ইমানদার হিসেবে আমার মানবিকতা থাকলো কোথায়? এর থেকে লাঞ্ছনা আর অপমান কী হতে পারে? তো এই জন্য আমরা অবশ্যই ফজরের নামাজ ঈদের দিন
আমরা জামাতে শুধু ফজরের নামাজ সবসময় পড়বেন, কিন্তু ফজর বিশেষ করে ঈদের দিনে আপনি অবশ্যই আগে ভাগে এই ঘুমিয়ে যাবেন এবং ফজরের নামাজের অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর হচ্ছে মেসওয়াক করা। মেসওয়াক একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আজকে আমরা এই সুন্নাহ থেকে মুসলমানরা বঞ্চিত হয়ে গিয়েছি। ব্রাশ আইসা আজকে মেসওয়াকের স্থান দখল করে নিয়েছে। অনেকে আছি গীবত না, এটা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু 2 বেলা কী করি আমরা? দাঁত পরিষ্কার করলে সেটা কি? তবে সেটা কি এসের দ্বারা? ব্রাশের দ্বারা, মেসওয়াকের দ্বারা নয়। মেসওয়াক দ্বারা আমরা চিনি না, অথচ মেসওয়াক কী গুরুত্বপূর্ণ জিনিস। নবীজি সবসময় মেসওয়াক করতেন। 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করতেনই। যখনই ঘর থেকে বাইর হতেন মেসওয়াক করে বাইর হতেন, যখনই ঘরে ঢুকতেন মেসওয়াক করতেন। মৃত্যুর পূর্বেও নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আয়েশা, আমাকে একটি মেসওয়াক দাও, আমি মেসওয়াক করতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি মেসওয়াক এনে নিজের দাঁতে চিবিয়ে দিয়ে, নবীজি অসুস্থ অবস্থার মধ্যে রয়েছেন, নিজের দাঁত দিয়ে চিবিয়ে দেওয়ার পরে নবীজি ওই মেসওয়াক দ্বারা নিজের দাঁত মেসওয়াক করার পরে মৃত্যুর পূর্বে এই মেসওয়াক করে গিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর পূর্বেও কি রাসূল মেসওয়াক করেছেন? অথচ আমরা এই মেসওয়াকের গুরুত্ব বুঝি না। মেসওয়াকে বলে নবীজি বলেন, আসওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিল রব্বি। নবীজি বলেন মেসওয়াক এমন একটা জিনিস যা মানুষের মুখকে পবিত্র করে দেয় এবং তার রবের সন্তুষ্টি এনে দেয়। সুবহানাল্লাহ। তো নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, লাউলা শাক্কু আলা উম্মতি লাআমরাতুহুম ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হতো তাহলে আমি তাকে আদেশ দিতাম প্রত্যেক নামাজের পূর্বে সে যেন মেসওয়াক করে। নবী তো উম্মতের প্রতি দরদি ছিলেন, যার কারণে তিনি কষ্টদায়ক মনে করা তিনি আদেশ দেন নাই। নবীজি যেটা আদেশ দিয়ে দিবেন সেটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। নবীজি উম্মতের জন্য না জানি উম্মত যদি এটা না করতে না পারে, দুর্বলতার কারণে যদি আমার করতে না পারে তো সে তো গুনাহগার হবে। এটা নবীজি আদেশ দেন নাই। এই হাদিস দ্বারা নবীজি উৎসাহ দিয়েছেন উম্মতরা যেন মেসওয়াকের ফজিলত বুঝে তারা যেন মেসওয়াক বেশি বেশি করে করার চেষ্টা করে। এরপরে নবীজি বলেন যে, মা জাআনি জিবরাইল আলাইহিস সালাম ক্বাত্তু ইল্লা আমারনি বিসওয়াকি লাকাদ খাশিতু আন উহফিয়া মুকদ্দামা ফিয়া। নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে মেসওয়াক করার নির্দেশ দিতেন। যখনই আমার কাছে আসতেন তখনই কি করতেন? মেসওয়াক করার নির্দেশ দিতেন। হ্যাঁ, তো নবীজি বলেন যে আমি আশঙ্কা করছিলাম যে মেসওয়াক করতে করতে না জানি আমার মুখের অগ্রভাগ ছিঁড়ে যায়, এমন আশঙ্কা করতেছিলাম আমি। যখনই আসতেন তখনই মেসওয়াকের নির্দেশ দিতেন জিবরাইল আলাইহিস সালাম। এভাবে করে আমরা মেসওয়াক একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাতের মধ্যে তিনি বলেছেন যে মেসওয়াক করার দ্বারা 70টি উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি উপকারিতা সর্বনিম্ন উপকারিতা হচ্ছে, সর্বশেষ উপকারিতাটা হচ্ছে কি? মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। আর এটা হচ্ছে সর্বনিম্ন ফায়দা। আরও তো ফায়দা রয়েছে, 70টি ফায়দা রয়েছে। আর মাদকের মধ্যে 70টা ক্ষতি রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন ক্ষতি হলো মৃত্যুর সময় কালিমা নসিব না হওয়া। মাদকতা অনেক রকমের রয়েছে, এগুলো থেকে
একজন মুসলমান অবশ্যই হেফাজত থাকবে, না হলে মৃত্যুর সময় তার কালেমা নসিব না হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। হাজিরিন, এভাবে করে এই মেসওয়াকের দ্বারা অনেক রোগের উপকার হয়। অনেক আধুনিক বিজ্ঞানীরা তারা আবিষ্কার বলেছেন যে এই সুন্নতের দ্বারা, এই আমলের দ্বারা অনেক রোগের প্রতিষেধক হয়। আজকে আমরা এই আমল ছেড়ে দেওয়ার কারণে আজকে ডেন্টালের কত ছয় লাভ হয়ে গিয়েছে, প্রতি জায়গায় ডেন্টাল, হ্যাঁ, দাঁতের ব্যথার শেষ নাই, কত সমস্যা। মেসওয়াকের দ্বারা আপনার জেহেন শক্তি বৃদ্ধি পায়, অন্তরের মধ্যে নূর পয়দা হয়, এলেমের মধ্যে নূর পয়দা হয়। আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নত, এটাতে কত ফায়দা, আজকে আমরা এটা ছেড়ে দিয়েছি। সেটা জায়গায় দখল করে নিয়েছে ব্রাশ আর টুথপেস্ট আপনি ইউজ করেন বা আপনি মেসওয়াক ইউজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ব্রাশটা এটা জায়েজ আছে, কিন্তু এটা সুন্নাহ নয়, এটা মুসলমানের কালচার হতে পারে না। এটা সবসময় আমরা চেষ্টা করবো একটা মেসওয়াক উপরে রাখার জন্য। যখনই আমরা মসজিদে যাব, নামাজের আগে ওযু না করি মেসওয়াক করে অন্তত মুখ কুলি করে নিব। আমরা যখনই আমরা সুযোগ পাবো মেসওয়াক করে নিব, দাঁত সুস্থ থাকবে, নবীর গুরুত্বপূর্ণ সুন্নতটাও আদায় হবে এবং আমার এই মৃত্যুর সময় আমার ইমানের সহিত মৃত্যু নসিব হবে। তো এইভাবে করে আমরা মেসওয়াকটা অবশ্যই করব। আর এরপরে ঈদগাহে যাওয়ার আগে গোসল করা, 3 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে কী করা? গোসল করা। ঈদগাহে যাওয়ার আগে গোসল করা সুন্নাত। এবার উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক বলতে নতুন পোশাক পরতে হবে বিষয়টা এরকম নয়, আপনি এই ঋণ করে বা অন্য কোনোভাবে আপনি এই পোশাক পরতে হবে তা নয়, নতুন পোশাক পরতে হবে। যে কোনো পুরাতন পোশাক আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরলে এটা উত্তম পোশাক হয়ে যাবে এবং এটার দ্বারা আমরা ঈদের নামাজে যাবো ইনশাআল্লাহ। এরপরে শরীয়তসম্মত সাজসজ্জা করা। 5 নম্বর হচ্ছে শরীয়তসম্মত সাজসজ্জা করা। আমরা এক্ষেত্রে অমুসলিমদের মতো সাজসজ্জা না করা, ইহুদি খ্রিস্টানদের মতো বিধর্মীদের মতো সাজসজ্জা না করা, এবং পুরুষরা নারীর মতো বেশ ধারণ না করা, নারীরা পুরুষের মতো বেশ ধারণ না করা। ঠিক আছে? অনেক মেয়েরা আছে আপনার, আমরা দেখি আজকাল যুগে অনেক, আমরা শহরে বন্দরে গ্রামেও অনেক জায়গা হয়ে গেছে এরকম ছয়লাভ হয়ে গেছে যে মেয়েরা ছেলেদের মতো জিন্স প্যান্ট পরে, শার্ট পরে, হ্যাঁ, এবার করে ছেলেরাও মেয়েদের বেশ ধরে, হ্যাঁ, লম্বা চুল রাখে, মানে আংটি পরে আবার দিয়া, তারপরে কি মানে সে ছেলে না মেয়ে, হ্যাঁ, বুঝাই যায় না, এমন সে করে মনে করেন যে এত পিছলা বানায় এই জায়গাটারে, তারা চিনাই যায় না সে ছেলে না মেয়ে না পুরুষ না নারী, কিছু বোঝা যায় না। মানে মুসলমানের তার মধ্যে কোনো ধরনের কোনো আলামত তার মধ্যে পাওয়া যায় না। এজন্য আল্লাহ রাসূল লানত করেছেন যারা মুসলিম, যারা পুরুষরা নারীর মতো যারা ধারণ করবে, নারীরা যারা পুরুষের মতো বেশ ধারণ করবে, তাদেরকে রাসূল নিজের ভাষায় লানত করেছেন। এজন্য অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। বিশেষ করে খাটো পোশাক আমাদের ছেলেমেয়েরা যদি ঈদের দিন পরে, অনেকেই পরে, আমরাও গার্জিয়ান হিসেবে তাদেরকে ছেড়ে দেই, কিছু বলি না, আদর করে সোহাগ করে, হ্যাঁ, যে সন্তান যেটা বলে সেটাই কিনে দেই। আর বড় মেয়েরা আপনার এই সাবালিকা মেয়েরা কী করে, এই 8-9টা পোশাক পরে, গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে এভাবে করে তারা আস্তে ঘুরেফেরা করে, আর পর্দা লঙ্ঘন হচ্ছে। আর এগুলোর গুনাহ কার ভারে যাচ্ছে? সন্তান তো পাচ্ছেই, এবং এর গুনাহ ভার কার কাছে যাচ্ছে? বাবা মার কাছে গুনাহগুলো ভার যাচ্ছে। সুতরাং আমরা নিজেরা দায়ী হব, জাহান্নামের জন্য আমরা নিজেরাই এর কারণ হবে। সুতরাং শ্বাসসজ্জার ক্ষেত্রে খেয়াল রাখবো। আর নারীদের শ্বাসসজ্জার ক্ষেত্রে খেয়াল রাখবো। অনেক নারীরা আছি যারা নাকি আপনার নখ পালিশ দেই, ঠোঁট পালিশ দেই, মানে বিভিন্ন ধরনের পালিশ দেই। ঠিক আছে, এই পালিশগুলোর ক্ষেত্রে আপনার খেয়াল রাখবো। আজকাল যে আমরা যেই নখ পালিশ দিই, এগুলোর দ্বারা কিন্তু কী হয় না, আপনার ওযু হয় না, হ্যাঁ, পানি প্রবেশ করে না, এবং যেই ঠোঁট পালিশগুলোতে এগুলো কিন্তু অনেক গাঢ় থাকে। গাঢ় থাকার কারণে এগুলো ঠোঁটের মধ্যে পানি পৌঁছায় না, যার কারণে ওযু হবে না, নামাজও হবে না, আমল হবে না, কিচ্ছু হবে না।
সুতরাং হালকা ধরনের যদি কোনো ইয়ে থাকে, ঠোঁট পালিশ থাকে, সেটা দেওয়া যেতে পারে, কিন্তু গাঢ় ধরনের ঠোঁট পালিশ দেওয়া যাবে না, আর নখ পালিশ তো দেওয়া যাবে না। ঠিক আছে? এরপরে বিউটি পার্লারে গিয়ে সাজসজ্জা করা। বিউটি পার্লারে গিয়ে, আজকাল আধুনিক যুগ, অনেকে আছে, অনেক মহিলারা আছে বিউটি পার্লারে ঘরে সাজগোজ করে না, টাকার যে ভার, এই ভার সহ্য হয় না, স্বামীর টাকার ভার, কী করে ওই বিউটি পার্লারে চলে যায়, বিশেষ করে শহর বন্দরে। তো কী করে যে আপনার বিউটি পার্লারে যায় সাজসজ্জা করে। আর বিউটি পার্লারে এমন সাজসজ্জা দেওয়া হয় যে এগুলো সাজসজ্জা দেওয়ার কারণে দলা নারী, দলা মহিলা, কালানো মহিলা দলা হয়ে যায়। ঠিক আছে? মানে যে একবারে বিশ্রী কালো, সুশ্রী কালো, হ্যাঁ, আপনি যখন বিউটি পার্লার থেকে সাজসজ্জা করে আসবে, আপনি তারা চিনবেনই না। ঠিক আছে? তো এটাকে আসলকে নকল বানায় দেয় এটা এবং এটার দ্বারা এই আপনার মুখের মধ্যে পানি পৌঁছবে না, মুখ ধোয়া হবে না, নামাজও হবে না। এরপরে আপনি অন্য মানুষকে ধোঁকা দিচ্ছেন। আপনি আপনি দেখাচ্ছেন মানুষকে সুন্দর, কিন্তু আপনি আসলে সুন্দর না। এটা কিন্তু মানুষ যারা জানে না তারা কিন্তু ধোকার সম্মুখীন হবে। আর আল্লাহ রাসূল বলেছেন, মান গস্যা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোকা দেয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই বিউটি পার্লারে যাওয়া মুসলমানের জন্য এটা জায়েজ নেই। এরপরে সুগন্ধি বা খুশবু ব্যবহার করা, সুগন্ধি, আতর, সেন্ট, তারপরে বডি স্প্রে, এগুলো নামাজে যাওয়ার আগে, অর্থাৎ আতর নিঃসন্দেহে আপনি ব্যবহার করতে পারবেন। আতরের ব্যাপারে কোনো কি নাই, কোনো কথা, হ্যাঁ, সুগন্ধি জাতীয় আতর আপনি ব্যবহার করতে পারবেন। তবে এই বর্তমানে এই যে সেন্ট, যেটা বডি স্প্রে, এটার ব্যাপারে আপনার এটা ব্যবহার না করা উত্তম, কারণ আপনি নিশ্চিত বলতে পারতেছেন না কোনটার মধ্যে অ্যালকোহল আছে আর কোনটার মধ্যে অ্যালকোহল নাই, হ্যাঁ, আর কোনটা আধুনিক। তবে বর্তমান মুফতিরা বলতেছেন যে বর্তমান যে অ্যালকোহলটা, এটা খেজুর এবং এই আঙ্গুরের থেকে এটা বানানো হয় না, যার কারণে এটা ব্যবহার করা যেতে পারে। আবার অনেকে বলতেছেন যে এই আপনার যদিও খেজুর এবং আঙ্গুর থেকে ব্যবহার করা হয়, তবে এটার যেই মূল যেই স্ট্রাকচার, ঠিক আছে, এটাকে পরিবর্তন করে দেওয়া হয়। বিজ্ঞানের যে আধুনিক যে যন্ত্র আছে, আধুনিক যে আছে এগুলো দিয়া তার আসল যেই সার বস্তুটা আছে সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়। তো এইভাবে করে অ্যালকোহল তো আমাদের সব জায়গায় আছে, আমার পোশাকের মধ্যে অ্যালকোহল আছে, আমি যে পোশাকটা পরি এটার মধ্যে যে কালারটা, এই কালারটা কিন্তু অ্যালকোহল দেওয়া। এভাবে করে আমরা কোরআন শরীফের যে কালি আছে, কালির মধ্যে কিন্তু অ্যালকোহল থাকে। অ্যালকোহল থেকে আমাদের উপায় নাই। সুতরাং আপনার বর্তমানে আল্লামা তাকি উসমানী বলেছেন যে বর্তমান যেই অ্যালকোহল আছে সেগুলোর মধ্যে, যেই সেন্টগুলো আছে, বডি স্প্রেগুলো, সেগুলোর মধ্যে অ্যালকোহল দেওয়া থাকে না, সেগুলো ব্যবহার করা যেতে পারে, তবে ব্যবহার না করাই উত্তম, বেঁচে থাকাই উত্তম। ঠিক আছে? বিশেষ করে আমরা আতর জাতীয় যেগুলো, সেগুলো আমরা ইউজ করবো ইনশাআল্লাহ। এভাবে করে ঈদগাহ যাওয়ার পূর্বে কিছু না খাওয়া, কোরবানি ঈদে আমরা অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে কিছু খাবো না। ঈদগাহ থেকে আসার পরে কোরবানি গোশত দিয়ে আমরা প্রথম খাবারটা খাবো, এটা হচ্ছে সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন। ঠিক আছে? এরপরে ঈদুল ফিতরে এটা করা যেতে পারে, এটা সুন্নাত। আর ঈদুল আজহার মধ্যে বিপরীতটা করা সুন্নাত, অর্থাৎ আগে নামাজ পড়ে তারপরে কোরবানি গোশত দিয়ে খাবার খাওয়া। এরপরে সকাল সকাল ঈদগাহে যাওয়া, আমরা সকাল সকাল ঈদগাহে যাব, হ্যাঁ। এরপরে পায়ে হেঁটে যাওয়া, কোনো যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে কী করা, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। এরপরে ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর বলা, ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আচ্ছা, আজকে থেকে যেহেতু তাকবীর তাসবিহ শুরু হয়ে গিয়েছে ফজরের থেকে, তো এই ব্যাপারে কিছু মাসালা বলতে যাচ্ছি। প্রথমত কথা হচ্ছে যে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরেই সালাম ফেরার পরে কি, পুরুষ হোক নারী হোক, সকলের জন্য এই তাকবীর তাসবিহ বলা কি ওয়াজিব, এবং এটা একবার বলা ওয়াজিব, 3 বার বলা এটা ওয়াজিব নয়। কেউ যদি বলতে চায় বলতে পারে, কিন্তু সেটা ওয়াজিব নয়। উত্তম হচ্ছে একবার বলা। এরপরে জামাতে হোক বা
এই মুকিম হোক, মুসাফির হোক, হ্যাঁ, অথবা এই যে কোনো এই অবস্থাতেই তাকবীর তাশরিক বলা কি ওয়াজিব। এরপরে পুরুষের জন্য উচ্চ স্বরে তাকবীরে বলা তাকবীরে তাশরিক বলা ওয়াজিব, আর নারীরা নিচু স্বরে বলবে। হ্যাঁ, আর অলসতা অবসত যদি কোনো পুরুষ নিম্ন স্বরে তাকবীর তাশরিক বলে তাহলে তার তাকবীর তাশরিক কী হবে না, আদায় হবে না। এজন্য উচ্চ স্বরে তাকবীর তাশরিক বলতে হবে। এবং কি মাসবুক সে যদি নামাজের 1 রাকাত 2 রাকাত মিস করে, নামাজ শেষে সে তাকবীর তাশরিক তারপরে বলা কি ওয়াজিব। যদি নামাজের মধ্যে ভুলও করে, ঠিক আছে, ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলছে, এখন সাথে সাথে সে নামাজ দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বাকি নামাজ শেষ করে তারপরে সাজদা দিয়ে নামাজ পড়ে ফেলবে, তারপর তাকবীর তাশরিক দিবে, অর্থাৎ তাকবীর তাশরিক কি পড়তেই হবে। এরপরে নামাজ শুধু তাকবীর তাশরিক ভুলে যায়, তাকবীর তাশরিক যদি নামাজ শুধু ভুলে যায় তাহলে তাকে কী করতে হবে, মসজিদ থেকে বাইর হওয়ার আগেই তাকবীর তাশরিক বলতে হবে। মসজিদ থেকে বাইর হওয়ার আগেই তাকবীর তাশরিক বলতে হবে। আর যদি ঘরে নামাজে পড়ে বা ময়দানে কোথাও নামাজ পড়ে তাহলে সালাম ফিরানোর সাথে সাথেই তাকবীর তাশরিক বলতে হবে। যদি অন্য কোনো কাজে যদি সে মগ্ন হয়ে যায় তাহলে তার তাকবীর তাশরিক আদায় হবে না, এজন্য তাকে তওবা ইস্তেগফার করতে হবে। এরপরে জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব আগে তাকবীর তাশরিক বলবে। ইমাম সাহেব যদি ভুলে যায় মুসল্লিদের মধ্যে যে কোনো একজন পড়ে মনে করে দিবে, বাকিরা উচ্চস্বরে তাকবীর তাশরিক বলবে। হ্যাঁ, এরপরে আপনার কোনো কারণে যদি তাকবীর তাশরিক করতে কেউ ভুলে যায় তাহলে তার জন্য তাকবীর তাশরিকের কোনো কাজা করতে হবে না। তাকবীর তাশরিক কোনো কি নাই, কাজা নাই। এইগুলো হলো তাকবীর তাশরিকের মাসালা। এরপরে তাকবীর তাশরিক মনে রাখার কৌশল আল্লামা তাকি উসমানী উনি একটি কৌশল দিয়েছেন। বিশেষ করে আমরা তো এটাতে যেহেতু পড়া ওয়াজিব, এটা বছরে একবার করতে হয়, আমরা অনেকে ভুলে যাই। সেজন্য 3টে কৌশল উনি উল্লেখ করেছেন। কৌশলটা হলো যে যারা বাসা বাড়িতে না, আমরা মসজিদ যারা আছে তারা তো পড়ি, সবারটা শুনে পড়ি, হ্যাঁ, আর যদি যারা বাসা বাড়িতে মা মহিলা যারা আছে তারা তো অনেক সময় ভুলে যায়। এই জন্য তারা কী করা, বাসার মধ্যে তাকবীর তাশরিকটা একটা দেয়ালের মধ্যে লিখে দেওয়া, যাতে করে নামাজ শেষেই তারা এটা মনে পড়ে। বাসা বাড়িতে যারা নামাজ পড়ে মা মহিলারা, আর জামাতে যারা পুরুষরা করে তাদের অবশ্যই পড়ি, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এরপরে 11 নম্বর হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে আসা। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। এবার হচ্ছে ঈদের নামাজে ঈদগাহে নামাজ পড়া। ঈদের নামাজ কোথায় পড়া? ঈদগাহে পড়া। ঈদের নামাজ ঈদগাহে পড়াই হচ্ছে সুন্নাত, আর মসজিদে পড়া হচ্ছে মাকরুহে তাহরিমি। কোনো কারণে যদি মসজিদে না পড়া যায় তাহলে মসজিদে, কোনো কারণে যদি জামাত ঈদগাহে না পড়া যায় তাহলে মসজিদে পড়া যেতে পারে, তবে চেষ্টা করতে হবে ঈদগাহে পড়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজ পড়া কি সওয়াব পাওয়া যায়, সেখানেও নবীজি ঈদের জামাত করেন নাই। হ্যাঁ, মসজিদের পশ্চিম পাশে মুসাল্লা নামক ঈদগাহের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ঈদগাহের নামাজ পড়তেন। সুতরাং ঈদগাহে নামাজ পড়া কি অতীব জরুরি এবং সুন্নত অন্তর্ভুক্ত। এভাবে করে ঈদের নামাজ সকাল সকাল আদায় করা। সাহাবায়ে কেরামের সুন্নত ছিল কি, তারা ফজরের নামাজ পড়ে আর বাসা যেতেন না, ডাইরেক্ট তারা ঈদগাহে চলে যেতেন, ঈদগাহ থেকে নামাজ পড়ে তারপরে বাসায় আসতেন। সুতরাং আমরা এই আমলটি করব। এরপরে আরেকটি মাসালা হচ্ছে ঈদের নামাজের সকালবেলা ঈদের নামাজের আগে আর কোনো নামাজ পড়া জায়েজ নাই, এবং ঈদের নামাজের আগে ঈদগাহ নামাজ পড়া কোনো নফল নামাজ পড়া জায়েজ নাই। ঈদগাহ থেকে আসার পরে আপনি নফল নামাজ পড়তে পারেন, কিন্তু ঈদগাহে যাওয়ার আগে ঈদগাহে কোনো নফল নামাজ পড়া যাবে না। এরকম আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই আরেকটি কথা হচ্ছে কোরবানির কিছু মাসআলা আমরা সংক্ষেপে বলতে চাই। প্রথমত কথা হচ্ছে যে আপনার কোরবানির গোস্ত আমরা যারা কোরবানি করি 7 ভাগে বা 6 ভাগে 5 ভাগে যে কোনো ভাগে আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ভাগে যারা কোরবানি করব অবশ্যই সেটাকে সমান ভাগে ভাগ করব, ঠিক আছে? ভাগের মধ্যে যদি কম বেশ হয় তাহলে কোরবানি হবে না, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে যদি কম বেশ করে তাহলে কোরবানি করা হবে না। সুতরাং যার যে প্রাপ্য আছে বাটখারা দিয়ে এটা ওজন করে তারপরে এটা দিতে হবে।
এরপরে কোরবানির আমরা গোস্ত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না কাউকে, কসাই হোক অথবা জবাইকারী হোক, কাউকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে, তবে হাদিয়া হিসেবে তাকে দিতে পারেন, পারিশ্রমিক ছাড়া হাদিয়া হিসেবে তাকে দেওয়া যেতে পারে। এরপরে আপনার কোরবানির যে চামড়াটা আছে এটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি আপনি বিক্রি করেন তাহলে এই বিক্রির টাকা আপনি নিজে খেতে পারবেন না, এটা হাদিয়া হিসেবে সদকা হিসেবে দিয়ে দিতে হবে। ঠিক আছে? এভাবে করে আমরা কোরবানির বস্তুগুলোকে তো আমরা ভাগ করব, 3 ভাগে ভাগ করব। আমরা আপনাকে গত জুমায় বলেছি যে এক ভাগ হচ্ছে মিসকিন এতিম মিসকিনদের জন্য, দরিদ্র মিসকিনদের জন্য, এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হচ্ছে নিজের জন্য। আর আকিকার মাসালা, কোরবানি গরুর মধ্যে আকিকা দেওয়া যাবে কি না, এই ব্যাপারে ফুকাহে কেরামের মধ্যে মতবিরোধ রয়েছে, তবে জায়েজ আছে। তবে কি আছে? জায়েজ আছে। ফুকাহে কেরাম বলেছেন যে 7 ভাগের একটা ভাগকে আপনার আকিকার ভাগ ধরা হয়, অর্থাৎ সেটা এই খাসি হোক অথবা আপনার দুম্বা হোক, এরকম একটা ভাগ ধরে কোরবানি এটার মধ্যে আকিকা দেওয়া যাবে। তবে উত্তম হচ্ছে কি, দুম্বা দেওয়া অথবা ছাগল দেওয়া, খাসি দেওয়া, এগুলো দ্বারা কি এক সন্তান হলে, ছেলে সন্তান হলে 2টি, মেয়ে সন্তান হলে 1টি, এভাবে করে দেওয়া। এভাবে করে আমরা এই আকিকা দিব ইনশাল্লাহ, এবং আমরা কোরবানি করব। আরেকটি মশালা হচ্ছে, বিশেষ করে যারা কোরবানি দেই অন্তরের মধ্যে যদি গলত থাকে যে আমি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি, নিয়ত থাকে যদি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি, তাহলে এই কোরবানি হবে না। এবং কি যারা আপনাদের শরীক আছে এমন একজন যদিও থাকে তার মধ্যে গোস্ত খাওয়ার নিয়ত থাকে, তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। যখন তাদেরকে শরীক করবেন তাদের অন্তর নিয়ত ঠিক আছে কিনা বাহ্যিকভাবে দেখে নেবেন, হ্যাঁ, তাহলে আপনার কোরবানিটা সহি হবে, কোরবানিটা কবুল হবে। এভাবে করে আমরা কোরবানি দেবো। আরেকটি কথা হচ্ছে, বর্তমান সাময়িক কথা যেটা সেটা হলো, আমরা খুবই মুসলমান হিসেবে আমরা যারা এখানে আসি, প্রত্যেকের জায়গায় তো এটা প্রতিবাদ করা এটা জরুরি ইমানদার হিসেবে, আমরা প্রত্যেকের জায়গায় প্রত্যেকের সমালোচনা করা এটা জরুরি ইমানদার হিসেবে। যে এই 24শে জুলাইতে যেখানে স্বাধীন এই শহীদরা তারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, মানুষের বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকার আদায় করার জন্য, সেখানে 90% মুসলমানের দেশে টাকার নোট ছাপাই হয় আপনার এই দিয়ে মূর্তির ছবি দিয়ে টাকার নোট ছাপাই হয়। খুবই দুঃখজনক। 18 কোটি মুসলমানের অন্তরের মধ্যে রক্তক্ষরণ করেছে। যারা যেই দায়িত্বপ্রাপ্তরা যারা এগুলো করেছেন, তারা আসলে মুসলমানের মানসিকতা চরিত্র তাদের মধ্যে নাই। মুসলমানের মানসিকতা চরিত্র যদি তাদের মধ্যে ন্যূনতম থাকতো, ইমান যদি থাকতো, তাহলে অবশ্য তারা বাধা দিত 20 টাকার নোটের মধ্যে আবার কিভাবে মূর্তির ছবি আসে মুসলমান 90% মুসলমান দেশে। সুতরাং আমরা প্রত্যেকের জায়গায় প্রতিবাদ করবো। যারা এই কাজ করেছে, যারা এই কাজ করেছে, আমরা বলবো অনতিবিলম্বে এই টাকা যেন প্রচার না করা হয়, এবং এই টাকার নোট থেকে এই মূর্তির ছবি যেন মুছে দেওয়া হয়। ঠিক আছে? কারণ যখনই আমাদের 20 টাকা নোট পকেটে আমার কাগজ থাকবে আর এই মূর্তির ছবি আমি দেখবো, একজন মুসলমান ইমানদার এটা সইতে পারবে না। সুতরাং আমরা অবশ্যই যার জায়গা থেকে প্রতিবাদ করব, সমালোচনা করব, আলোচনা করব, এবং সরকার যেন, যারা দায়িত্বে আছে, উপদেষ্টা যারা দায়িত্বে আছে, তারা যেন এটাকে অনতিবিলম্বে এটাকে মুছে দেয়, সেটা আমরা সেই প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে তৌফিক দান করবে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।